সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আমি এই মুহূর্তে আলোচনা করাবো উচ্চঘাত বা প্রতিস্থাপনের অঙ্ক। দেখেন, যদি অঙ্ক কোনো এরকম থাকে 2x স্কয়ার প্লাস 5, অঙ্কটি কিসের নিয়মে হবে? উচ্চঘাত বা প্রতিস্থাপন। আমি তখন কি করব, এই অঙ্কটিকে এইভাবে ধরবো, ধরি বলেন 2x বড় না স্কয়ার বড়? অবশ্যই স্কয়ার বড়। তাহলে আমি যে কোনো একটা চলক ধরতে পারি স্কয়ার প্লাস 5। এখন আমি উভয় পাশকে কি করব, অন্তরীকরণ করব। উভয় পাশে অন্তরীকরণ করি, x স্কয়ার প্লাস 5 dx। তাহলে এখানে dz dx 2x, এখানে না মিললে 0। তাহলে এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে dz dx ইকুয়াল হলো কত? 2x। তাহলে মনে মনে যদি 1 থাকে, আর গুণ করব। আমরা কি করব? আর গুণন বা বজ্র গুণন করব। তাহলে dx 2x ইনটু হলো ইকুয়াল হলো dz। তাহলে dx টা এখানে রাখি 1/2x dz। এখন এখানে 2x x স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 সমান কত ধরেছি? 2 না z? z ধরেছি, z। এইটুকের মান কত? 1/2x dz। এই 2x আর এই 2x যদি আমরা কেটে দেই, তাহলে বাকি থাকলো কি? 1/z। বাকি থাকলো কি? dz। তাহলে log বা ln z, ধ্রুবক হিসেবে কি দিলাম? c। তাহলে ln z এর মান হলো কি? x স্কয়ার প্লাস 5, ধ্রুবক হিসেবে c। অঙ্কটি আমি এখন বুঝাই দিব। সমাকলন 2x ডিভাইডেড a স্কয়ার প্লাস 5 ইন্টু dx। যদি এরকম ভাগ আকারে থাকে, তাহলে আমি নিয়ম দিয়েছি হলো 3 আর 4। নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরের অংশটা পাওয়া যায়, সেটা 3 নম্বর নিয়মে হবে। এটাকেও 3 নম্বর নিয়মে করা যাবে। 3 নম্বর নিয়ম আমি দিয়েছি, যাদের সমস্যা অবশ্যই দেখে নেবেন। আমি 4 নম্বর নিয়মে এই অঙ্কটি সমাধান করেছি। ভাগ আকারে আছে, তাহলে নিচের অংশটি স্কয়ার, তার মানে বড়, স্কয়ার প্লাস 5। আমি যে কোনো একটা চলক ধরছি z। উভয় পাশকে অন্তরীকরণ করা হয়েছে dz dx, dx স্কয়ার প্লাস 5 বাই dx। এখন dz dx আর এখানে হলো 2x, না মিললে 0, ডিভাইড নিচে কত? 1, আর গুণ করেছি। তাহলে আর গুণ যদি আমরা করি, তাহলে এখানে কি হয় দেখেন, dx 2x, ঠিক আছে, আর dz কে dz। তাহলে বলেন তো dx এর মান কত? dx এর মান আমরা পেয়েছি 1/2x। কেমন করে? গুণ, বসে যা ভাগ। তাহলে 1/2x dz, এই যে মান বসিয়েছি। তাহলে 2x এর 2x এইটির মান কি ধরা হয়েছে? z, z। আর dx এর মান কত পাওয়া হয়েছে? 1/2x dz, 1/2x dz। এই যে 2x 2x যদি আমরা কেটে দেই, 1/z। তাহলে এটি একটি 3 নম্বর নিয়ম দিয়েছি, 1/x dx সমান হলো কি? ln x, ধ্রুবক হিসেবে c। 1/p dp, তাহলে কি লেখা যায়? ln p, ধ্রুবক হিসেবে c। এগুলো আমি 3 নম্বর নিয়মে দিয়েছি। তাহলে 1 2 3 নম্বর এবং অন্যান্য নিয়মগুলো দিয়েছি, তোমরা ধারাবাহিকভাবে অবশ্যই দেখে নেবেন। তাহলে এটি হলো উত্তর। তবে আমি আরো একটি অঙ্ক করাই দেই, দেখতে থাকেন। তাহলে 2x প্লাস 1 x, তাহলে স্কয়ার প্লাস 1, ঠিক আছে, এটা আমি মিশাই দিলাম। তাহলে দেখেন, এই নিয়মে আরেকটি অঙ্ক আমি সমাধান করাই দিব। সেটি হলো 2x প্লাস 1, নিচে হলো স্কয়ার প্লাস x dx। বলেন তো ভাগ আকারে আছে? আছে। নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা হয় ln, নিচের অংশ লেখা যায়। নিয়ম 3ও করা যায়, আমি 4 নম্বর নিয়মটি করাই দিচ্ছি। 4 নম্বর নিয়মটা হলো x ইকুয়াল z ইকুয়াল স্কয়ার প্লাস x। উভয় পাশে কি করব? অন্তরীকরণ করব। যদি অন্তরীকরণ করি, তাহলে স্কয়ার প্লাস x dx। অন্তরীকরণ করেন দেখি, dz dx অন্তরীকরণ করলে কত হয়? 2x প্লাস 1, এর নিচে মনে মনে কত? 1, আর গুণ করেন দেখি, তাহলে 2x প্লাস 1 dz কে dz, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন এখানে dx এখানে রাখলাম কেন? এইটার মান বাইর করে নিব, dx এর মান
1/2x প্লাস 1 ডিজিট। তাহলে এখানে এইটুকের মান হলো 2x প্লাস 1, নিচে হলো কি ডিজেড। তার মানে এইটুকের মান কি জেড, আর 1 dx এর মান হলো 1/2x প্লাস 1 ডিজেড। এইটুকু যদি কেটে দিই আমরা, তাহলে 1/2 ডিজেড। বলেন 3 নাম্বার নিয়ম পড়েছি কিনা? তাহলে লন জেড ধ্রুবক হিসেবে সি। তাহলে লনের লন জেড এর মান কত পাচ্ছেন? দেখেন তো স্কয়ার প্লাস এক্স ধ্রুবক হিসেবে সি। বুঝতে পারছেন? ঠিক এই নিয়মে করবেন। তাহলে আমি তোমাদের কি করেছি, নিয়ম 1, নিয়ম 2 এবং গুণের নিয়মও করিয়েছি। তাহলে তোমাদের এখন প্রতিস্থাপন। তাহলে ধারাবাহিকভাবে তোমার ক্লাসগুলো দেখতে থাকো, আমি তোমার পাশে আছি।